হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কিচেন ফর অল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম ভীষণ টেস্টি সব রকম সবজি দিয়ে টেস্টি খিচুড়ি রেসিপি। খিচুড়ি খেতে কে না ভালোবাসে। যদি খিচুড়ি ঠিকমতো বানানো যায় তার স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই খিচুড়ি আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন যখন তখন। সব রকম পরিমাপ সহ আজকের এই টেস্টি খিচুড়ির রেসিপি ঝটপট দেখে নিন। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। দিয়ে হালকা ফোড়নগুলো নাড়াচাড়া করে নিন। খুব ভালো মতন ফোড়নগুলো হালকা নেড়ে নিয়ে এবারে তাতে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 2 চামচ গ্রেটেড আদা। এবার খুব ভালো মতন আদাগুলোকে একটু নাড়াচাড়া করে নিন তেলের মধ্যে। ব্যাস, এবার তাতে দিয়ে দিচ্ছি কিছু বাদাম। হালকা নাড়াচাড়া করে, খুব বেশি নাড়বেন না, হালকা নাড়াচাড়া করে এবারে তাতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 1/4 কাপ। নারকেল কোড়া দিয়ে এই খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে, তাই এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার তাতে দিয়ে দিচ্ছি 250 গ্রাম মুগ ডাল। 250 গ্রাম মুগ ডাল দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এইভাবে যদি একবার খিচুড়ি রান্না করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন কতটা টেস্ট হয় এই খিচুড়ি খেতে। এবার তাতে দিয়ে দিন স্বাদ মতন নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মশলাগুলোর সাথে ডালটাকে ভেজে নিন। 2 মিনিট মতন খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। 2 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এবারে তাতে পরিমাণ মতন জল দিয়ে দিন। আমি এখানে 2 জগ জল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন। এই খিচুড়িটা কিন্তু একটু আঠো আঠো হবে, খুব একটা ঝরঝরেও নয় আবার ভীষণ আঠোও নয়, একটু আঠো আঠোই হবে এই খিচুড়িটি। এবার পরিমাণ সহ আপনারা জল দিয়ে দিন। জল দিয়ে খুব ভালো মতন তলে ওপর নাড়াচাড়া করে তাতে দিয়ে দিন কিছু কাঁচা লঙ্কা। খুব ভালো করে নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ঢাকা দিয়ে রাখুন 15 মিনিট। এবার 15 মিনিট বাদে ঢাকনা সরিয়ে দেখুন ডালটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার খুব ভালো মতো নিচে উপর নাড়াচাড়া করে দেখে নিন ডালটা হালকা সেদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন হালকা সেদ্ধ হয়ে এসেছে, এবার তাতে দিয়ে দিন আতপ চাল 500 গ্রাম। খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা জল ঝরিয়ে রাখুন। এবার জল ঝরানো চাল তাতে দিয়ে দিন। মনে রাখবেন বন্ধুরা, ডালটা একটু ফুটে এলেই কিন্তু চাল দেবেন। যদি ডাল কাঁচা থাকে তাহলে চাল একটু বাদে দেবেন। তাই ডালটা খুব ভালোভাবে ফুটে এলে চাল দিয়ে খুব ভালো মতন তলের নিচে ওপর নেড়ে চেড়ে নিন। এবার তাতে দিয়ে দিন কিছু মটরশুঁটি, দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিন। শীতকালে এই সব রকম সবজি দিয়ে এই খিচুড়ি একবার রান্না করেই দেখবেন। এবার আমি তাতে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আরো 2 গ্লাস, দিয়ে ঢাকা দিয়ে রাখবো 20 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার 20 মিনিট বাদে ঢাকনা সরিয়ে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ওপর নিচ নেড়ে চেড়ে দিতে হবে। এবারে আমি সবজি দিয়ে দিচ্ছি, এখানে সব সবজি সেদ্ধ করে রেখেছি। দিয়ে দিচ্ছি মূলো, বেগুন, গাজর, ফুলকপি, আলু, দিয়ে খুব ভালো করে হালকা হালকা নাড়াচাড়া করে নেব। এখানে আমি সব সবজি সেদ্ধ সবজি দিয়েছি, তাই সবজিগুলো বেশি একটা
রান্না করার দরকার নেই। খুব ভালো মতন সবকিছুকে নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিট ঢাকনা ছাড়াই একটু বাদে বাদে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন চালটাও খুব ভালো মতন ফুটে এসেছে। খিচুড়ি কিন্তু আমাদের একদমই তৈরি। এবার সবশেষে 10-15 মিনিট বাদে খুব ভালো মতন ফুটে এলে সবার শেষে দিয়ে দিন 1 চামচ ঘি, 1-2 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিন। এই সবজিগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তাই সবজি দেওয়ার পরে বেশিক্ষণ একটা রান্না করতে হবে না। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি আমাদের এই টেস্টি সবজি দিয়ে খিচুড়ি। খিচুড়িতে সব সবজি বেশি সেদ্ধ হয়ে গেলে, একদম গলে গেলে তার টেস্টটাই কিন্তু ভালো লাগে না। তাই এইরকম খিচুড়ি একবার আপনারা রান্না করেই দেখবেন। এবার ঘি গরম মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখুন। এবার 2-3 মিনিট বাদে ঢাকনা সরিয়ে গরম গরম পরিবেশন করুন এই টেস্টি মুগ ডাল আর আতপ চালের টেস্টি খিচুড়ি। বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটি আপনারা অবশ্যই দেখেছেন, আর আপনারা এই পরিমাপে যদি বাড়িতে বানান তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট হবে ফাটাফাটি। দেখুন বন্ধুরা, খিচুড়িটি কিন্তু একদমই বেশ আঠো আঠো হয়েছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি।